চাঁদপুর গ্রামের এক প্রান্তে থাকত রমেশ নামের এক কাঠুরে। ছোট্ট একটা মাটির ঘর, সামনে কয়েকটা ডাব গাছ আর একটা পুরনো আম গাছ। এই ছিল তার সবকিছু। রমেশ জন্ম থেকেই গরিব, কিন্তু তার দুই হাতের পরিশ্রম আর মনের জোর ছিল পাহাড়ের মতো শক্ত। বাবা মা দুজনেই মারা গেছে অনেক আগে, ফলে একাই সংসার চালাচ্ছে। ভোরের কুয়াশা কাটার আগেই রমেশ কাঁধে কুঠার নিয়ে বেরিয়ে পড়ত। দিনের পর দিন সে জঙ্গলে গিয়ে কাঠ কাটত, বাজারে বেচে কিছু টাকা পেত। সেটুকু টাকায় চাল ডাল কিনে কোনো রকমে দিন কাটত। কিন্তু বছর তিনেক ধরেই জঙ্গল থেকে কাঠ পাওয়া কমে গিয়েছিল। গ্রামের লোকজনের অনেকেই ভাবত রমেশ এভাবে আর বেশি দিন টিকে থাকতে পারবে না। গ্রামের লোকেরা রমেশকে দেখে বলত, ওরে রমেশ, এখনো কাঠ কাটিস? এই দুনিয়া এখন আর কে কাঠ কেনে, সবাই গ্যাস চুলা লাগাচ্ছে। রমেশ এসব কথা শুনে শুধু হাসত। তার বিশ্বাস ছিল মানুষের পরিশ্রম কখনো ব্যর্থ যায় না। সে বলত, জঙ্গল যতদিন আছে রমেশের হাতও ততদিন চলবে। কিন্তু বাস্তবতা কখনো কখনো স্বপ্নের পথ থামিয়ে দেয়। দিনযাপন কঠিন হয়ে উঠছিল। সন্ধেবেলায় ঘরে বসে রমেশ ভাবত, এভাবে আর কতদিন? কিছু একটা বদলানো দরকার। একদিন বিকেলের দিকে রমেশ কাঠ কাঁধে নিয়ে ফিরে আসছিল। রাস্তায় দেখল রাস্তার ধারে এক বৃদ্ধ বসে কাঁদছে। রমেশ কাছে গিয়ে বলল, কি হয়েছে দাদু, কেন কাঁদছেন? বৃদ্ধ মাথা তুলে তাকিয়ে বলল, বাবা, আমি পথে ভুলে গেছি, বৃন্দাবন যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। রমেশ গ্রামের লোকের মতো ছিল না। তার মন ছিল নরম, সাহায্য করতে সে সবসময় প্রস্তুত। সে বৃদ্ধকে নিজের ঘরে নিয়ে গেল, পানি দিল, ভাত দিল, সন্ধ্যায় বিশ্রাম দিল। বৃদ্ধ রাতের খাওয়া খেয়ে রমেশকে বলল, তুই ভালো ছেলে, পৃথিবীতে আজকাল এমন মানুষ কম, কিন্তু তোর জীবন অনেক কষ্টে কাটছে না বাবা? রমেশ এসে বলল, গরিব বলে লজ্জা নেই দাদু, পরিশ্রম করছি এটাই বড় কথা। বৃদ্ধ গভীরভাবে তাকাল, তোর এই সদ্গুণই একদিন তোকে বড় করবে। রমেশ কথাটা গুরুত্ব দিল না। সে ভাবল বৃদ্ধের আশীর্বাদই বোধহয়। পরদিন ভোরে রমেশ বৃদ্ধকে গন্তব্যের পথে পৌঁছে দিল। বৃদ্ধ বিদায় নেওয়ার আগে বলল, বাবা, জঙ্গলের উত্তরে একটা পুরনো বট গাছ আছে, তার গুড়ির কাছে মাটি আলতো করে খুঁড়ে দেখবি, তুই হতাশ হবি না। রমেশ অবাক হল, কিছু জিজ্ঞাসা করল না। বৃদ্ধের কথায় একটা অদ্ভুত শক্তি ছিল। দুদিন পর রমেশ ঠিক করল বৃদ্ধের কথা সত্যি কিনা দেখে আসবে। জঙ্গলের উত্তরের দিকটা অনেকটাই নির্জন, সেখানে লোকজন খুব কমই যায়। দুপুরের পরে রমেশ ওই দিকে এগোতেই মনে হল আশেপাশে কেউ নেই, পাখির আওয়াজও যেন কম। একটা ভয় অজান্তেই তাকে ঘিরে ধরল। বৃদ্ধ বলেছিল, পুরনো বট গাছ। ঠিকই, রমেশ দেখতে পেল অদ্ভুতভাবে বাঁকানো গোড়ার বিশাল বটগাছটা। গাছের নিচের মাটি অন্য জায়গার তুলনায় একটু নরম লাগছিল। সে শক্ত করে কুঠারের মাথা মাটিতে ঠুকতে লাগল। একটু পরে গোড়ায় কাঠের শব্দ পেল। এটা কি? রমেশ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ভিতরে একটা বড় লোহার বাক্স, অনেক পুরনো, মূর্ছে পড়া। অনেক চেষ্টা করে সে বাক্সটা বের করল। বাক্স খুলতেই চোখে জল এসে গেল। ভিতরে সোনার মোহর, রূপোর অলঙ্কার, কিছু পুরনো রত্ন। রমেশ বাক্সের ভেতর বসে থাকা সেই ঐশ্বর্য দেখে স্তব্ধ হয়ে গেল। অনেকক্ষণ শুধু তাকিয়ে রইল। তারপর মনে পড়ল কথাটা, তুই হতাশ হবি না। যদি চাইতো রমেশ এক মুহূর্তে বড় লোক হয়ে যেতে পারত,
কিন্তু রমেশ জানত সবকিছু নিজের নয়। সে ঠিক করল, প্রথমে গ্রামের প্রধানকে জানাবে। গ্রামের মোড়লের কাছে গিয়ে পুরো ঘটনাটা বলতেই গ্রাম জুড়ে হইচই। সবাই বলল, এই তো রমেশের ভাগ্য। রমেশকে বড়লোক করতে ঈশ্বর নিজে পথ দেখিয়েছেন। মোড়ল বলল, রমেশ যেহেতু নিজে পেয়েছে, সিংহভাগ তারই। গ্রামের মিটিং বসে। সেখানে ঠিক হয় বাক্সের অর্ধেক রমেশ পাবে আর অর্ধেক গ্রামের উন্নতির জন্য ব্যবহৃত হবে। রমেশ খুশি মনে রাজি হল। কেউ কেউ বলল, এই বোকা, সব নিজের করে নিলেই তো বড়লোক হয়ে যেত। কিন্তু রমেশ বলল, আমি বড়লোক হতে চাই ঠিকই, কিন্তু বিবেক হারিয়ে নয়। সোনার ভাগ পাওয়ার পর রমেশ ঘরটা মেরামত করল, একটা নতুন কুঠার কিনল, কিছু জমি কিনল, আর সবচেয়ে বড় কথা, ছোট ছোট গাছ লাগানোর কাজ শুরু করল। অনেকে হাসত, তুই গাছ লাগিয়ে কি বড়লোক হবি নাকি? কিন্তু রমেশ বিশ্বাস করত, যা পৃথিবীকে দেয়, পৃথিবী তার বদলে আরও বড় কিছু ফিরিয়ে দেয়। সে মানুষের জন্য জলসেচের ব্যবস্থা করল, কাঠ কাটার বদলে কাঠের জিনিস বানানোর শেখার ক্লাস শুরু করল। ধীরে ধীরে তার তৈরি টুল, কাঠের বেঞ্চ, দোলনা বাজারে বিখ্যাত হয়ে উঠল। একসময় যে গ্রামে মানুষ তাকে বিদ্রূপ করত, সেই গ্রামের লোক আজ তার কাছেই কাজ চাইতে আসত। রমেশ কাউকে না বলতে শেখেনি, সবাইকে কাজ দিত, হাসি মুখে গ্রহণ করত। গ্রামটা বদলে গেল। পাকা রাস্তা, পানির ট্যাঙ্ক, স্কুলের নতুন ছাদ, সবই ওই গুপ্তধনের গ্রামের অংশ আর রমেশের পরিশ্রমে সম্ভব হল। গ্রামের মোড়ল বললেন, রমেশ শুধু গুপ্তধন পায়নি, মানুষকে পেয়েছে, মানুষের মন জিতেছে। একদিন সন্ধ্যায় রমেশ ঘরের সামনে বসেছিল। হঠাৎ মনে হল কেউ দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখে সেই বৃদ্ধ। কিন্তু আজ তার চোখে অদ্ভুত এক শান্তির আলো। বৃদ্ধ বলল, বাবা রমেশ, তোকে ধন দেওয়া সহজ ছিল, কিন্তু তুই যে সেই ধনের সঠিক ব্যবহার করবি এটা জানা কঠিন ছিল। তুই সেই কঠিন কাজটা করেছিস। রমেশ বিস্ময়ে বলল, দাদু, আপনি কে? বৃদ্ধ মৃদু হেসে বলল, আমি শুধু একজন পথিক, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যেন তোমার মতো মানুষ সেই সম্পদের মালিক হয় যে সেটা মানবতার জন্য ব্যবহার করবে। এই বলে বৃদ্ধ ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। রমেশ আর কখনো তাকে দেখেনি। বছর 10 পরে চাঁদপুর গ্রাম জেলা সদরেও উদাহরণ হয়ে দাঁড়াল। মানুষ বলত, যদি মন সৎ হয়, পথ নিজে থেকেই খুলে যায়। রমেশ এখন আর কাঠুরে নয়, সে গ্রামের মানুষের শিক্ষক, পথপ্রদর্শক। তার লাগানো গাছগুলো এখন ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, কাঠ দিচ্ছে। কিন্তু রমেশ সেগুলো কাটতে দেয় না। সে বলে, এই গাছগুলোই আমার আসল গুপ্তধন। আজও কেউ যদি চাঁদপুর গ্রামে যায়, বিশাল রাস্তার মোড়ে দাঁড়িয়ে দেখতে পাবে একটা ছোট্ট মাটির ঘর আর তার সামনে একটি নাম ফলক, কাঠুরে রমেশ স্মৃতিকেন্দ্র, গাছ বাঁচাও, পৃথিবী বাঁচাও।